ওরা আবার ফিরে এসেছে, ওরা তোমাকে ছাড়বে না। দরজা তালা লাগিয়ে দাও, জানলা বন্ধ করে দাও, ওরা আমাকে মেরে ফেলবে। ওরা ওরা মানুষ নয়, ওরা মানুষ নয়। The Fair with Yamin. আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইয়ামিন। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং ভালোর সঙ্গে আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং ভালোর সঙ্গে আছি। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, কারণ আজকে আমাদের ভয়েস এপিসোডটি এমনিতেই খুব বড়। তো কথা বাড়ালে হয়তো বা আরও বড় হয়ে যাবে। তো সরাসরি ঘটনায় চলে যাব। তবে শুরুতে একটি অনুরোধ করে নিচ্ছি যে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। কারণ আগেই বলেছি যে আমাদের চ্যানেলটি নতুন, তো সবার প্রপার সাপোর্ট দরকার। তো আশা করছি আপনারা সাপোর্ট করবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো ভূত বাংলা এবং আরও অন্যান্য প্ল্যাটফর্মে কোনো ব্যক্তি বা তার পরিবার ঘটনার মূল নায়ক হয়ে থাকে, কিন্তু আজকের ঘটনায় মূল নায়কটা যদি একটি বাড়ি হয় তাহলে কেমন হয়। বলছিলাম দীপ্ত যশোর থেকে। তো কথা না বেরিয়ে ঘটনাটি শুরু করছি। জন্মের পর থেকে এখনো পর্যন্ত আমি যশোর শহরেই আছি। জীবনে 18টি বসন্ত। 18 বছরের এই জীবন অনেক কিছু পরিবর্তন হতে দেখলেও আমার পাড়ার এক প্রান্তে থাকা একটি বাড়িকে এখনো পর্যন্ত পরিবর্তন হতে দেখেনি। ছোটবেলা থেকে এই বাড়িটির প্রত্যেকটা জানালাকে খোলা দেখে এসেছি। এই সুন্দর ঝিমঝাম অথচ ভয়ঙ্কর বাড়িটিতে কেউ থাকে না। এবং কেন থাকে না, ছোটবেলায় এটা ভেবেই খুব অবাক হতাম। তাই এই বাড়িটিকেই আজ এই ঘটনার মূল কেন্দ্র বানালাম। আজকের ঘটনাটি কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে শোনা নয়, বরং ঘটনাটি পাড়ার বেশ কিছু সিনিয়র সিটিজেনের কাছ থেকে শুনেছি। ঘটনা পুরোটাই ঘটেছে আমার জন্মের আগে। তো যাই হোক, গৌরচন্দ্রিকা দীর্ঘায়িত না করে ঘটনায় যাওয়া যাক। 1999 সাল। আমাদের পাড়ায় মধ্যবয়স্ক এক দম্পতি পাড়ার এক কোণে পড়ে থাকা পরিত্যক্ত 6 শতক জমি কিনে সেখানে বাড়ি করে বসবাস করতে লাগলেন। তাদের ছিল একটি মেয়ে। নতুন বাড়িতে ওঠার পর 4-5 মাসের মধ্যেই তাদের মেয়ের বিয়ের আয়োজন শুরু করেন। এমনকি মেয়েটির বিয়েও হয়ে যায়। কিন্তু মেয়েটির বিয়ের পর সে মেয়েটি সুখে ছিল না। শ্বশুর শাশুড়ি ভালো মনের মানুষ হলেও স্বামী ছিল ভীষণ লোভী। সে বারবার টাকার জন্য মেয়েটিকে বাপের বাড়িতে পাঠাতো। পর্যাপ্ত টাকা না নিয়ে আসলে মেয়েটিকে শারীরিক ও মানসিক নির্যাতন দুটোই করত। একসময় অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েটি তার সমস্ত জিনিসপত্র নিয়ে সেখান থেকে তার বাপের বাড়িতে চলে আসে। তার স্বামীও খবর পেয়ে সেখান থেকে ওৎ পেতে থাকে। গভীর রাতে তার শ্বশুর শাশুড়ি ও স্ত্রীকে খুন করে সে সমস্ত টাকা পয়সা ও সোনাদানা নিয়ে পালিয়ে যায়। কিছুদিন পর আশেপাশের লোকজন বাড়ি থেকে খুব বাজে গন্ধ পাওয়ার কারণে বাড়িতে প্রবেশ করে বাবা মা এবং মেয়েটির লাশ আবিষ্কার করে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের নিয়ে যায় এবং বাড়িটি যেভাবে ছিল সেভাবে রেখে শুধু গেটে তালা দিয়ে বাড়িটি সিল করে চলে যায়। ঘটনা 1। প্রায় 6 মাস পর ওই বাড়িটির ঠিক পাশেই একটি টিন শেড বাড়ি বিক্রি করা হয়। ঠিক ওইভাবেই একটি দম্পতি ওই বাড়িটি কিনে নেন এবং ওই টিন শেড বাড়িটি ভেঙে একটি 3তলা বাড়ি নির্মাণ করেন। তখন তারা একটা ভাড়া বাড়িতে ওই পাড়াতেই থাকতো। অনেক শ্রমিক লাগিয়ে খুব তাড়াতাড়ি বাড়িটি বানানো হয়ে যায়। তো বাড়িটি পুরোপুরি রেডি, শুধু রং বাকি। বাড়ির রং করতে 2 জন লোক আসায় রং করতে তুলনামূলক বেশি দিন সময় লাগছিল।
একদিন কাজ শেষ করতে করতে একটু বেশি রাত হওয়ায় ওই দম্পতি সেই রাতে তাদের জন্য ওই বাড়ির বারান্দায় ঘুমানোর ব্যবস্থা করে দেয়। মাঝরাতে ঘুমোতে যাওয়ার আগে কোনো এক শ্রমিকের সিগারেট খাওয়ার ইচ্ছে হলো, তো সে সিগারেট ও ম্যাচ হাতে ছাদে উঠে যায়। ছাদে সে সিগারেট জ্বালিয়ে ম্যাচের আগুনটা না নিভিয়েই সেই পুরনো ভবনে ছুড়ে দেয়। পরের দিন সকালে অন্য এক শ্রমিক ঘুম থেকে উঠে দেখে সে বারান্দায় একা, পাশের জন নেই। তারপর খুঁজতে শুরু করলো, খুঁজতে খুঁজতে সে ছাদে চলে যায়। ছাদে গিয়ে সে দেখে তার সাথে থাকা শ্রমিকটি অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘটনা 2। পরবর্তীতে ওই নতুন বাড়িটিতে সেই দম্পতি বসবাস শুরু করলো। তাদের 2 ছেলে, বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো আর ছোট ছেলে উচ্চ মাধ্যমিকে পড়তো। ছোট ছেলে বিড়াল খুব ভালোবাসতো এবং বাড়িতে 3 থেকে 4টি বিড়ালও ছিল। একদিন সেই বিড়ালগুলো ছাদের এক কর্নারে গিয়ে একটি গাছের টবের মধ্যে লাফালাফি করছিল। বেশি নড়াচড়া করার কারণে বিড়ালগুলো টব সহ পিছলে ছাদ থেকে ভুতুড়ে বাড়ির আঙিনায় গিয়ে পড়ে। সাথে সাথে ওই বিড়ালগুলো প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে। সে শুধু এক মুহূর্তের জন্যই ছিল, এক মুহূর্ত গেলে সব থেমে যায়। সাথে সাথে বিড়ালগুলোকে বাড়ির লোকজন খুঁজতে শুরু করলো, কোথাও পেল না। পরের দিন সকালে দেখা গেল পরিত্যক্ত বাড়ির গেট থেকে একটু ভিতরের দিকে খুব যত্ন করে সারি করে 3টি বিড়ালের লাশ। প্রত্যেকটা বিড়ালকে ঘাড় মোটকে মারা হয়েছে। শুকনো বিড়ালগুলোকে এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে যে দেখে মনে হয় 3টি বিড়াল খুব আরাম করে ঘুমাচ্ছে। অবাক করার ব্যাপার হলো বাড়িটি কিন্তু সিল করাই রয়েছে। ঘটনা 3। ঘটনা 1-এ বর্ণিত পরিত্যক্ত বাড়ির পাশে 3 তলা বাড়িটিতে একটি নতুন ভাড়াটিয়া ওঠে। সে পরিবারে ছিলেন স্বামী স্ত্রী, তাদের কলেজে পড়ুয়া ছেলে ও মেয়ে এবং 80 বছরের একজন দাদু। এছাড়াও একজন যুবক থাকতো, চাকর হিসেবে তাকে রাখা হয়েছিল, যার কাজ ছিল দাদুর খেয়াল রাখা এবং তার যত্ন করা। চাকরটির কাজকর্ম আচার আচরণ ভালো হলেও মনে মনে সে বাড়ি থেকে চুরি করে পালিয়ে যাওয়ার ফোন দিয়াছিল। একদিন চাকরটি সুযোগ বুঝে আলমারির চাবি চুরি করে বাড়ির টাকা ও সোনাদানা সরিয়ে ফেলে, কিন্তু পালাতে গিয়ে বাড়ির কর্তা গিন্নির নজরে পড়ে যায়। এক নজর দেখে স্বামী স্ত্রী কারোর বুঝতে বাকি রইল না যে চাকর চুরি করেছে। তারাও চাকরটিকে পেছন পেছন ধাওয়া করতে লাগলো। পালানোর পথ না পেয়ে চাকরটি শেষমেশ ছাদে উঠে যায় এবং ওইখান থেকে লাফ দিয়ে ওই সিল করা বাড়িটির আঙিনায় গিয়ে পড়ল এবং এক মুহূর্ত পরেই তীব্র স্বরে আর্তনাদ করে উঠল। পরের দিন সকালে গেটের ঠিক ভেতরে পাড়ার লোকজন চাকরটির লাশ আবিষ্কার করে, ঠিক সেই জায়গায় যেখানে বিড়ালগুলো পড়েছিল। কিন্তু ভয়ের ব্যাপার হলো তার লাশটিও একদম ফ্যাকাশে এবং রক্তশূন্য ছিল। এটা যে কোনো মানুষের কাজ নয় সেটা বুঝতে কারোর বাকি রইল না। এইসব ঘটনা ঘটার পরে পাড়ার কিছু মানুষজন ঠিক করে যে এটার একটি সমাধান করবে। তখন তারা সকলে মিলে একজন অঘরী তান্ত্রিককে ডেকে নিয়ে আসে। তো তান্ত্রিক বলল, পরের দিন পূর্ণিমার রাতে আমি আসব। তান্ত্রিক আসার পর সকলকে বলল যে আপনারা সবাই ঘুমিয়ে পড়ুন। তো সবাই ঘুমিয়ে পড়ল এবং পরের দিন সবাই সকাল সকাল বাইরে আসলো এটা জানার জন্য যে তান্ত্রিক কোনো সমাধান করতে পারলো কিনা। কিন্তু তান্ত্রিক এসে বলল যে এই বাড়িকে শুদ্ধ করা এবং জিনমুক্ত করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ এই বাড়িতে 1টি নয় 2টি নয় বরং শত শত জিন বসবাস করছে। তো এটাই ভালো হবে যে সবাই এই বাড়িটিকে এড়িয়ে চলবে, কারণ এখন আমি যদি এই বাড়ির বিষয়ে কোনো পদক্ষেপ নিতে চাই তাহলে জিনগুলো আমাকে এবং এই পুরো পাড়ার সব মানুষদেরকেও মেরে ফেলার ক্ষমতা রাখে। এই বলে তান্ত্রিক চলে যান। তখন থেকে ওই বাড়িটি এভাবেই পড়ে আছে এবং দীর্ঘ 21 বছরের এখনো পর্যন্ত ওই বাড়িতে আর কারোর পা পড়েনি। অলরাইট, তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ঘটনাটি আমার কাছে পার্সোনালি খুব ভালোই লেগেছে
তবে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই জানাবেন, আর ভালো না লাগলেও জানাবেন। তাহলে পরবর্তীতে আমরা আমাদের ঘটনাগুলো এবং আমাদের আয়োজনটা আরো সুন্দর করার, ভালো করার চেষ্টা করতে পারবো। আর লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ সাবস্ক্রাইব যদি না করেন তাহলে আমাদের প্রতিটি এপিসোড আপনাদের কাছে যাবে না। দ্যাটস ওয়াই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন। তো আবার কথা হবে, দেখা হবে পরবর্তী এপিসোডে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।